শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই পরিবেশে মহতী ক্লাসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এমন এক মহতী ক্লাসের মধ্যে উপস্থিত হতে পেরেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ বড় এক নিয়ামত। তো সম্মানিত হযরতগণ, এই যে আপনারা এতক্ষণ যে কথাগুলো বলতেছিলেন আমি কিন্তু শুনতেছিলাম, ভিডিওটা বন্ধ করে শুনতেছিলাম। খুব সুন্দর আলোচনা। আসলে এই আলোচনাগুলো আমার সামনে যে কথাগুলো বলেন সেই কথাগুলো অনেক সময় আমাকে খুশি করার জন্য হতে পারে, বাকি আমি না থাকলে যে কথাগুলো হয় এটাই কিন্তু দিলের কথা। তা আমি যে গোপনে ছিলাম, যে কথাগুলো বলছেন এটা কিন্তু আসলেই দিলের কথা। কথা বলছেন, যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণাঙ্গ কামিয়াব দান করুক, আল্লাহ তাআলা পরিপূর্ণ ফায়দা দান করুক, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করুক। তো সম্মানিত হযরতগণ, আমরা আলোচনা করতেছি রুহানিয়াতের আলোচনা। পাশাপাশি আলহামদুলিল্লাহ নিয়ত আছে আজকে আপনাদের জন্য যারা উপস্থিত হয়েছেন স্পেশাল কিছু হাদিয়া, এমন একটা এলিম আপনাদেরকে দিয়ে দিব যে এলিমের কথা কখনো শোনেন নাই। বাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, কবুল করেন, মঞ্জুর করেন, আপনাদেরকে ইনশাআল্লাহ যেমন মুদাব্বির তৈরি করেছি, যেমন আল্লাহ বলা হয়েছেন, আল্লাহ তাআলা ইসমে জাহাদের মহব্বত, ভালোবাসা, তাআল্লুক আপনাদের পয়দা হয়েছে। ঠিক রুহানি জগতে রুহানি ট্রিটমেন্টের মধ্যে আল্লাহ তাআলা এরকম দক্ষতা অর্জন করবেন ইনশাআল্লাহ, এমন চিন্তা চেতনা আমাদের আছে। বাকি আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আসলে এই যে কয়েকদিন আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলো কেন করেছি? এই আলোচনার মধ্যে অনেকগুলো কারণ আছে। এই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, আমরা যদি রুহানিয়াত অর্জন করতে না পারি তাহলে রুহানি ট্রিটমেন্ট করে সফলতা পাবো না। আমরা যদি আল্লাহ ওয়ালা না হতে পারি তাহলে কোনো জায়গায় সফলতা হওয়ার সম্ভাবনা নাই। এখানে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যেই গুণগুলো লাগে, সেই গুণগুলো, সেই যোগ্যতাগুলো আগেই তৈরি করা। এই কারণেই প্রাথমিকভাবে আপনাদেরকে সেই আলোচনাগুলো আমি করেছি। তো সম্মানিত হযরতগণ, আসলে আমি যেই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি একজন যোগ্য আল্লাহওয়ালা ব্যক্তি না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত যোগ্য মুদাব্বির হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে উম্মাহ দরদ না আসে, জাতির খেদমত করার চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে দিয়ে জাতির খেদমত আল্লাহ তাআলা দিবেন না। এটা বাস্তবতা। আপনার দিল যত বড় হবে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে খেদমত তত বেশি করাবে। এখন আপনি মনে করেন থাকবেন, এই কি বলেন, কৃপণতা করবেন, আপনি নিজে নিজে আমল করতে চেষ্টা করবেন, অন্যকে আমল করার জন্য মেহনত ফিকির করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাতির খেদমত কখনো করাবেন। জাতির খেদমত তখনই আপনাকে দিয়ে করাবে যখন জাতির দরদ, জাতির ব্যথা, জাতির চিন্তা চেতনা আপনার মধ্যে ঢুকবে। এই কারণে এই জাতির দরদটা কিভাবে ঢোকা যায়, এই কারণে পিছনে কিছু আলোচনা আমি করেছি। আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনারা পূর্ণাঙ্গ একজন মুমিন না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে জাতির খেদমত হবে না। সম্মানিত হযরতগণ, মনে কষ্ট পেতে পারেন, আপনি যত বড় সাইফুল হাদিস হন কিন্তু আপনার মধ্যে উম্মার দরদ নাই, আপনার মধ্যে ইসলামের ব্যথা নাই, আপনার মধ্যে দ্বীন ইসলামের কষ্ট নাই, আপনাকে দিয়ে দেশ এবং জাতির খেদমত হবে না। সম্মানিত হযরতগণ, বর্তমান সময়ে দেখতেছেন দেশের যে করুণ অবস্থা চলতেছে, দেশের মধ্যে যেই হাহাকার চলতেছে, ইসলাম নিয়ে যে ছিনিমিনি খেলা চলতেছে, বুঝতেছেন না বিষয়টা? এই যে দেখা যায়, আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে আজকে না কালকে যেন এক লোক বলতেছে কওমি মাদ্রাসায় যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। এমন একটা ঘোষণা আপনারা দেখছেন? সেও কিন্তু আলেম। এই ধরনের আলেমদের প্রতি আল্লাহ তাআলা লানত লানত লানত। কেন জানেন? তারা কোরআন হাদিসকে বিকৃতি করে কোন নির্দিষ্ট স্বার্থের জন্য, নির্দিষ্ট স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য
কোরআন সুন্নাহকে বিকৃতি করেন। অথচ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এবং বলেছি, যদি আপনাদের যাকাতের টাকাটা পূর্ণাঙ্গ হক আদায় করতে হয়, তাহলে কওমি মাদ্রাসার বিকল্প নাই, যেখানে আমল ইলম দুইটাই পাওয়া যায়। অথচ নামদারি আলেম, কোন ধরনের আলেম? এই আলেম বলে এই চাটুকারদের কারণে ইসলামের 12টা বাজছে। কারণ এই চাটুকারিতার কারণে ইবলিস লানত প্রাপ্ত হয়েছে। ঠিক যত বড় আলেম হোক, যত বড় যোগ্য ব্যক্তি হোক, যদি তার মধ্যে খুসুসিয়াত না থাকে, ইখলাস না থাকে, জাতির মেহনতের চিন্তা না থাকে, তাহলে তাকে দিয়ে জাতির খেদমত তো কখনোই আশা করা যায় না। বরঞ্চ তার কাছে যে লাগবে সেই ধ্বংস হয়ে যাবে। এই যে একটা মানুষ আর একটা মানুষকে, আমার সাথে আপনারা এই দীর্ঘদিন চলতেছেন, দীর্ঘদিন আপনারা আমার সোহবতে বসতেছেন, কোনোদিন কি শুনছেন আমি আলিয়া মাদ্রাসা বিরোধী করেছি? কোনো কি শুনেছেন কলেজ ইউনিভার্সিটি বিরোধী করেছি? কখনো শুনছেন কওমি মাদ্রাসার পক্ষেই কথা বলেছি? কখনো শুনছেন কোন দরবারের বিরুদ্ধে কথা বলেছি? কখনো কি শুনেছেন বা দেখেছেন কোন মুদাব্বিরের বিরুদ্ধে কথা বলেছি? হ্যাঁ, কখনই বলি নাই। বা কোনটা হক আর কোনটা বাতিল সেটা বোঝানোর চেষ্টা করছি। বাকি আপনাদের দিলের মধ্যেই বুঝে আসবে কোনটা হক আর কোনটা বাতিল। কেউ কি বলতে পারবেন কোনোদিন? কোন রাজনৈতিক দলের ব্যাপারেও কিন্তু কোনোদিন আমি কারো বিরোধী কথা বলিনি। বরঞ্চ এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় এটা সকলকে ঐক্যবদ্ধ করে, কে আলিয়া, কে কওমি, কে ওহাবি, কে সুন্নি, কে জামাতি, কে খারিজি, এইগুলি নিয়ে ইসলাম তফাৎ করতে বলে নাই। ইসলাম একটা কথাই বলছে, সেই লোক নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, তুমিও নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো, তারও নবী একজন, তোমারও নবী একজন, তারও যেই কোরআন তোমারও সেই কোরআন, তাহলে তোমাদের মধ্যে ভেদাভেদ কিসের? ভেদাভেদ হচ্ছে মনের মধ্যে। ভেদাভেদ কোথায় হচ্ছে? মনের মধ্যে, চোখের মধ্যে। আমার কাছে এটা ভালো লাগে না, আমি একটা কথা বলে দিলাম। আমার কাছে এটা পছন্দ হয় না, আমি এটা বলে দিলাম। আমার কাছে এটা বিশ্বাস হয় না, আমি এটা বলে দিলাম। এটাই কিন্তু আপনার ধ্বংসের জন্য একটা একেবারেই পূর্ণ শিখরে পৌঁছে যাবে। খুব দুঃখ আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের মধ্যে, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে এই ধরনের সমস্যা থাকার কারণে আজকে দেখা যায় কিছু অদ্ভুত মানুষ যারা ইসলাম বিদ্বেষী, তারা আজকে আমাদের উপর চড়া হয়ে বসে আছে। বিষয়টা বুঝতেছেন? আমাদের আলেমদের মধ্যে এই গুতাগুতির কারণে, আলেমদের মধ্যে এই কাদা সুরাসুরির কারণে আজকে বাতিল গুলো, যেইগুলো ইসলাম বোঝে না, দিন বোঝে না, তারাও আজকে কি করে? আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের কথায় কান পাতায়, আমাদের উপরে বিভিন্ন সময় তহমত লাগায় দেয়, আমাদের উপরে বিভিন্ন সময় এক একটা লকব লাগায় দেয়। কেন জানেন? এই সুযোগগুলো আমরাই করে নিচ্ছি। আফসোস। তাইলে আমরা কেমনে নবীর ওয়ারিস দাবি করি? আমরা যে নবীর ওয়ারিস দাবি করি কেমনে? আমাদের মধ্যে এখনো পর্যন্ত এই চিন্তা চেতনা ঢুকলো না। আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকা দিতে, আল্লাহ রাসূল বকা দেন নাই। আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায় দিয়েছেন, আল্লাহ রাসূল কোনদিন চাপায় দেয় নাই। তায়েফের মানুষ আল্লাহর নবীকে আঘাত করছেন, আল্লাহর নবী কোনদিন বদদুয়া করেন নাই। ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা তায়েফকে উল্টায় দেই। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি তায়েফকে উল্টাইয়া দাও, তাহলে এই কালিমার কথা, দ্বীনের কথা, ইসলামের কথা কারা শুনবে? কাদেরকে আমি শোনাবো? এখন দুঃখ আফসোসের বিষয়, আপনি এক একটা কথা বলি, জামাত ইসলাম এটা কি আমাদের দেশের মানুষ না? কথা বলেন। আওয়ামী লীগ এটা কি আমাদের দেশের মানুষ না? বিএনপি এটা কি আমাদের দেশের মানুষ না? হেফাজত ইসলাম এটা কি আমাদের দেশের মানুষ না? এরপর দেখা গেছে ইসলামী শাসন এটা কি আমাদের দেশের মানুষ না? আমাদের দেশের মানুষ তো বটেই, এগুলো ইসলাম মুসলমানদের মধ্যে। এই যে যেগুলো বললাম সবই তো মুসলমান, তারপর আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? এই ভেদাভেদ মূলত হচ্ছে স্বার্থের জন্য। যদি আমি একজনকে একটু বাঁকা চোখ করতে পারি, তাহলে আমার ইজ্জত একদল উপর উঠাই, আমি বড় হতে পারবো। এই বড় হওয়ার কোনো লাভ নাই। জমিনের সবাই আপনাকে নিকৃষ্ট মনে করলো, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিল, আপনার সম্মান দুনিয়াতে কেউ কমাইতে পারবে না। আর যদি দুনিয়ার সবাই আপনাকে ইজ্জত দেয়, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিবে না, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবে। পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করো আপনাকে সম্মানিত বানাইতে পারবে। আল্লাহ তাআলা তো বলেছে, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা,
আল্লাহ তাআলাকে ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেজ্জতি করার মালিকও আল্লাহ। যারা এই স্বার্থের জন্য নিজের কি কয় চাটুকারিতার জন্য যারা উল্টা পাল্টা এক এক সময় এক একটা কথা বলে, এটা কিন্তু বিভ্রান্তিকর, এটা দেশ এবং জাতির জন্য সমস্যা। তো সম্মানিত হযরতগণ, এই কথাগুলো এই কথাগুলো আপনাদের শুধু এখানে নিজেরা শুনলে চলবে না, এটাকে প্রচার করতে হবে, এই কথাগুলো অন্যের কাছে পৌঁছাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে একটা বাক্য হলে পৌঁছায় দাও, আপনাদের এই কাজটা করা লাগবে। যেই কাজটা আজকে আমি করতেছি, ঠিক আপনাদের প্রত্যেকের এই কাজটা করা লাগবে। যদি আপনাদের উম্মাত দরদ থাকে, আর যদি আপনাদের মধ্যে উম্মার ব্যথা নাই, দরদ নাই, চিন্তা চেতনা নাই, তাহলে আপনি কিছু পাবেন বটে, কিন্তু আপনার জাতির উপকার করতে পারবেন না। তো সম্মানিত হযরতগণ, খুব দুঃখ আফসোসের সাথে বলি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই দেশ এবং জাতির মেহনতের জন্য চিন্তা করতে হবে। যদি আল্লাহ ওয়ালা হতে চাই, তাহলে আমি অন্যের দোষ দেখবো না, অন্যের গুণটা দেখবো। অন্যের কি দেখবো? দোষ না দেখে তার গুণটা দেখি। মানুষ তো ভুল হতেই পারে, মানুষের ভুল হয় না? মানুষের কি হতে পারে? ভুল হতেই পারে, এটা হওয়াটাই তো স্বাভাবিক। গত কয়েকদিন আগের আলোচনার মধ্যে বলেছি, মানুষ ভুল হবে, এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক বিষয় না। কিন্তু মানুষের ভুল হলে এই ভুলটা থেকেও তো সংশোধন হওয়া, ভুল থেকে কি হওয়া যায়? সংশোধন হওয়া যায়। কিন্তু সেই ভুলটাকে যদি ভুলের উপরেই থাকে, তাহলে সমস্যা সৃষ্টি হয়। তো সম্মানিত হযরতগণ, এই কারণে বলবো, আপনাদের প্রত্যেককে, আপনাদেরকে আমি কেন তৈরি করতেছি আপনারা কিন্তু বুঝতেছেন। আমি যেই কাজটা করতেছি, এই কাজটা প্রত্যেকের করা চাই। আপনারা প্রত্যেকে এই কাজটা করবেন। আমি যেভাবে মেহনত করতেছি যতটুকু সম্ভব, আপনারা যার যার জায়গা থেকে যদি এতটুকু মেহনত করি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা হকের আওয়াজ অন্তত পক্ষে আমার চেষ্টা অনুযায়ী পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, আমি কিন্তু আপনাদের কাছে বারবার একটা কথা বলি, হযরত, এই জগতে কিন্তু এমনিতে এমনিতে আসি নাই, অনেক মেহনতের পরে কিন্তু এই জগতে আসছি। কেন আসছি এটা আপনারা সকলেই জানেন। সম্মানিত হযরতগণ, এই জগতে অনেক ব্যথা নিয়ে, অনেক চিন্তা চেতনা নিয়ে তারপরেই কিন্তু এই জগতে আসা। বিষয়টা বুঝতেছেন? অনেক ব্যথা নিয়ে, দু একটু ব্যথা না, দিল ভরা ব্যথা, দিল ভরা ব্যথা নিয়ে আসছে, কলিজা ভরা ব্যথা নিয়ে এই জগতে আসছে। কিন্তু সেই ব্যথাগুলো আপনাদের কাছে বারবার বলেছি, কিন্তু আপনারা এই আওয়াজগুলো মানুষের কাছে কতটুকু পৌঁছাইছেন জানি না। আল্লাহ তাআলা আসলেই এই ব্যথাটা কবুল করেছে বিধায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের কথার মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে অন্তত পক্ষে কিছু মানুষের ইসলাম তো দিয়েছেন, কিছু মানুষ আল্লাহ তাআলার সন্ধান পেয়েছেন, কিছু মানুষ তার আমলে তারাক্কি পেয়েছে। তো সম্মানিত হযরতগণ, এই ব্যথাগুলো কি আপনারা সকলেই জানেন। আমাদের সমাজের মধ্যে যেইভাবে ঈমান নিয়ে ছিনিমিনি চলতেছে, যেইভাবে সমাজের মধ্যে ঈমান এরকম লুটে পড়ে খাচ্ছে, মানুষ যখন অসুস্থতায় পড়ে যায়, মানুষ যখন ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে যায়, মানুষ যখন জাদুগ্রস্ত হয়ে যায়, মানুষ যখন জিন্নাত আক্রান্ত হয়ে যায়, তার শিফার জন্য, সুস্থতার জন্য মানুষগুলো তখন কি করে? মানুষগুলো তখন চিকিৎসা যদি কোনো মুসলমানের কাছে না পায়, তখন তারা হিন্দুর কাছে চিকিৎসা করতে যায়, বৌদ্ধর কাছে চিকিৎসা করতে যায়, নাস্তিকের কাছে চিকিৎসা করতে যায়। এক শ্রেণীর লেবাসধারী আলেম যারা মানুষের প্রতারণা করে, ভণ্ডামি করে, মানুষকে ধোঁকা দেয়, তাদের কাছে চিকিৎসা করতে যায়। অনেকের ঈমান ইজ্জত হারিয়েছে। অনেক মা বোন আফসোস করে বলে, চিকিৎসা করতে গেলাম, নিজেকে ইসলাম করব, সংশোধন করব, সেই চিকিৎসা করতে গিয়ে নিজের জীবন তো হারিয়েছি, নিজের যৌবন হারিয়েছি, এবং ঈমানটাও শেষ পর্যন্ত হারিয়ে বিলীন করে দিয়েছি। এমন হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। তো সম্মানিত হযরতগণ, আফসোস, এই যে ঈমান গুলো নষ্ট করতেছে, অনেক মানুষ প্রতারিত হচ্ছে, অনেক মানুষ কুফরের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে নিজের অজান্তেই। এই মানুষগুলো যেন ঈমান অবস্থায় থাকতে পারে, কুফরি থেকে বাঁচতে পারে, মানুষগুলি ধোঁকা থেকে বাঁচতে পারে, এই কারণে কিন্তু হযরতগণ এই জগতে আসা। কিন্তু দুঃখ আফসোসের বিষয়, এই জগতে মেহনত করতেছি, সেই মেহনতের ফল তো আলহামদুলিল্লাহ পাচ্ছি। বাকি আমি চাই এই মেহনত গুলো আপনাদের মাধ্যমে জাতির কাছে আরো প্রচার প্রসার। আপনারা চান কি না?